ভারতে ফের মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে ঘৃণা ও উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি মুসলিম ধর্মগুরুদের গরুকে জাতীয় পশু ঘোষণার দাবির জবাবে এই উগ্র হিন্দুত্ববাদী নেতা বলেন, গরুকে আলাদা করে মাতা ঘোষণার কোনো প্রয়োজন নেই। একই সাথে পাকিস্তানে বাস্তুচ্যুত হিন্দুদের প্রসঙ্গ টেনে ভারতের ওয়াকফ সম্পত্তির জমিতে হিন্দু পরিবারগুলোকে পুনর্বাসনের ইঙ্গিত দেন তিনি। ফের মুসলিমদের নিয়ে ঘৃণাবাচক সমালোচনায় যোগী আদিত্যনাথ। সম্প্রতি কয়েকজন মুসলিম ধর্মগুরু গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তোলেন। জবাবে উগ্র হিন্দুত্ববাদী এই নেতা বলেন, গরুর স্থান ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত উঁচুতে। গরু তাদের মা, তাই গঙ্গার মতো আনুষ্ঠানিকভাবে গরুকে মাতা ঘোষণার কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। এ সময় তিনি স্বভাবসুলভ আগ্রাসী ভাষায় মুসলিম ধর্মগুরুদের সমালোচনা করেন। পাকিস্তানে বাস্তুচ্যুত হিন্দুদের দুর্দশা নিয়ে ওই ধর্মগুরুরা কেন নীরব সেই প্রশ্ন তুলে তিনি ভারতে ওয়াকফ সম্পত্তির নামে থাকা জমিগুলোতে হিন্দু পরিবারকে পুনর্বাসনের উস্কানিমূলক ইঙ্গিত দেন। বিশ্লেষকরা বলছেন, যোগীর এই বক্তব্য ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী ও বিদ্বেষমূলক রাজনীতিরই প্রতিচ্ছবি, যার প্রমাণ মিলেছে সম্প্রতি মুম্বাইয়ে ঈদুল আজহার সময় ঘটে যাওয়া এক ঘটনায়। সেখানে একটি আবাসিক এলাকায় কোরবানির ছাগল রাখাকে কেন্দ্র করে সাধারণ মুসলিমদের ওপর পরিকল্পিত হয়রানি চালানো হয়। আরএসএস ও বজরং দলের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে এবং ভয় দেখাতে সেখানে একটি শূকর নিয়ে আসেন। পাশাপাশি তারা হিন্দু মন্ত্র পাঠ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে পুলিশের হস্তক্ষেপে মুসলিমরা বাধ্য হন তাদের পশু অন্যত্র সরিয়ে নিতে। বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নির্যাতনের একটি হাতিয়ার। তাদের মতে এর সাথে হিন্দু ধর্মের কোনো পবিত্র আচারের সম্পর্ক নেই, বরং এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিদ্বেষমূলক। ইতিহাস বলছে 1980 সালে মুরাদাবাদে ঈদের জামাতে শূকর ছেড়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় সৃষ্টি হয় দাঙ্গার, যাতে প্রাণ যায় বহু মানুষের। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে গোরক্ষক বাহিনীর নামে উগ্রবাদীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায়শই গরু পাচার বা জবাইয়ের মিথ্যা অভিযোগে মুসলিমদের পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। পর্যবেক্ষকদের মতে বিজেপি এই গরুর ইস্যুটিকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।